আমরা তো শীতকালীন সবজি এক এক পদের সবজি মাছ দিয়ে রান্না করে খাই। একটা একটা সবজি দিয়ে আজকে আমি 3 রকমের সবজি দিয়ে মাছ রান্না করব। তার জন্য সিম গাছ থেকে কিছু সিম পেড়ে নিলাম, বেগুন গাছ থেকে কিছু বেগুন পেড়ে নিলাম। আর এদিকে দেখেন বেগুন গাছে কত বেগুন ধরেছে মাশাল্লাহ। ভিতরে কিন্তু আরও বেগুন ধরেছে, কিন্তু সকাল সকাল এত ভিডিও করতে পারলাম না। তো কিছু বেগুন পেড়ে চলে গেলাম রান্নাঘরে। আর এই যে দেখেন, যাওয়ার আগে আপনাদের দেখায় আমাদের কুল গাছে অনেক কুল ধরেছে মাশাল্লাহ। এখনও পাকেনি, কিন্তু কাঠবিড়ালি খেয়ে খেয়ে সব ফেলে দিচ্ছে। এখন রান্নাঘরে চলে আসলাম, রান্না করে নেব। এখন আমি নিয়েছি বেগুন সিমগুলো ভালো মতো কেটে নিচ্ছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর কিছু বাটনা বেটে নিব, একদমই অল্প বাটনা বাটবো। নিয়েছি শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, আর একটু কাঁচা জিরা বেটে নিব। বাটা হয়ে গেলে এদিকে আমি মাছ নিয়েছি, রুই মাছের পিসগুলো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিলাম। তারপর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে বাদামি কালার হয়ে আসার আগে আমি এখানে দিয়ে দিব বেটে রাখা মশলাটা। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়াটা শুধু কালারের জন্য দিয়েছি। আর অতিরিক্ত ঝাল হলে কিন্তু সবজি খেতে ভালো লাগে না, তো এটা শুধু কালারের জন্যই দিলাম। ভালো মতো কষিয়ে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব, এতে করে মশলাটা পুড়ে যাবে না। আর মশলাটা যখনই ফুটে আসবে আমি ধুয়ে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব। ধুয়ে রাখা সবজিটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব। এখন ভালো মতো সবজিগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু আলুও দিয়েছি। আলুটা দিলে একদম আঠালো একটা ভাব হয়, খেতে আরও মজা লাগে। নতুন আলু সবজির সাথে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। টমেটোটা দিলে কালারটাও সুন্দর হয়, আর খাওয়ার স্বাদটাই যেন অন্যরকম হয়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। ভালো মতো কষিয়ে নিলাম, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা যখন ফুটে আসবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো মতো রান্না করে নিব আরও কিছুক্ষণ। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিব 5 মিনিটের জন্য, যাতে ধনে পাতাটা সিদ্ধ হয়ে যায়। আর কতটা সুন্দর কালার আসছে, আর অসম্ভব সুন্দর ফ্লেভার, খেতেও ভারী মজা লাগে এরকম সবজি রান্না। আজকের মতো এই পর্যন্ত।